জয়ের তারা বলে ভিডিওটা শুরু করলাম। তারা মার পুজো তোমরা সবাই জানো, কাদের কাদের ওখানে হচ্ছে একটু জানিও। তবে তারা মার পুজো শুরু হওয়াতেই একে একে কিন্তু এবার দুর্গা পুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো সব পুজো একে একে শুরু হবে। আমার ছেলেরা গেছিল ঠাকুর আনতে, তো দেখো ওরা কিভাবে আনন্দ করে ঠাকুরকে নিয়ে আসছে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমাদের। আনন্দ কিন্তু বাচ্চাদেরই, তাই না? বড়দের থেকে বেশি আনন্দ উপভোগ করে বাচ্চারা। তো বাচ্চারা কি সুন্দর, ছোট ছোট বাচ্চারা কত আনন্দ উপভোগ করছে। আর আমার ছেলের গলা তোমরা শুনতেই পাচ্ছ যে কত জোরে জোরে চিল্লাচ্ছে ঠাকুর আনতে গিয়ে। এ হচ্ছে আমার ছেলের সবথেকে কাছের বন্ধু। যখন জানে যে আমরা ব্লগ করি, ওই বলছে যে আমাকে একটু ক্যামেরায় তোল, যাতে সবাই দেখতে পারে যে আমি কি সুন্দর ঢাক বাজাচ্ছি। সত্যি ছেলেটা অনেক অনেক ট্যালেন্টেড, অনেক কিছু জানে। হয়তো মানে আমার ছেলে যে এত কাছের বন্ধু, এ খুব ভালো, খুব মনটা খুব পরিষ্কার, খুব সাদা। তার মধ্যে একদম কোনো কথা মনে রেখে কথা বলে না, সবাইকে ভালোবাসতে জানে। আর অনেক কিছু কাজকর্ম জানে যেটা ও করতে পারে, নাচ পারে, পড়াশোনায় ভালো, সব কিছু দিক দিয়ে ভালো, কিন্তু খেলে ভালো। দেখো আস্তে আস্তে দেখতে দেখতে মা কিন্তু চলে আসছে মণ্ডপে। মা মণ্ডপে চলে আসছে, বাচ্চাদের মনটা কেমন কেমন করছে। এই তো দুদিন মাকে যতক্ষণ পুজো আসছে আসছে ততক্ষণ আনন্দ, যখন একবার এসে যায় তখন কিন্তু আর তারপরে কীভাবে চলে যায়, পুজোটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না, তাই না? একবারে পুজো আসতে না আসতে পুজো যেন পার হয়ে যায়, পুজো শেষ হয়ে যায়। এই যে দুর্গা পুজো আসবে আসবে করছে, সবাই কত আনন্দ নিয়ে আছে, কি পরবো, কি করব, কি কেনাকাটি করব, কি খাবো। যেই দেখবে পুজোটা এসে গেছে, কি করে ওই 4টে দিন পার হয়ে যায় বোঝা যায় না। তবে এখন তারা মার পুজো প্রায় জায়গায় জায়গায় হয়, পুরো দুর্গা পুজোর মতো। তবে এবছর কি বলো তো, মা তারাকে মা তারার পুজোর পরের দিনই আমি জমিটা রেজিস্ট্রি মিউটেশন করেছিলাম। মা তারাকে বলে গেছিলাম, মা জমিটা যেন খুব ভালো করে হয়ে যায়। সেখানে আজকে জমিটা নিয়ে এত ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। মার উপর আস্থা আছে, ভরসা আছে জানি, কিন্তু তারপরও মনে একটা কোথাও কষ্ট আছে, জানো তো। আমার বর আগে উপোস করে পুজো দিত, এখন আর সেটা দেয় না। আর দেখো আমার ছেলে কি কাণ্ড করে এসছে, আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না। প্যান্টটাকে ছিঁড়ে আমার পুরো ক্ষতি করে আসলো। পাটাও এরকম। হয়তো ভগবান আছে বা মা তারা আছে বলে কোনো বড় দুর্ঘটনা হয়নি, পুরো সারা শরীরে সমস্ত জায়গায় কেটে গেছে, হাতের চেটো থেকে শুরু করে সব। তবে এই কাটার মলমটা সবসময় আমাদের ঘরে থাকে। এই কাটার মলমটা কিনতে কিন্তু অনেক দাম নেয়। আমাদের ঘরে কাটার মলমটা সবসময় এনে রাখা থাকে, কেন জানো তো? বরের তো যখন তখন কাটে, সবসময় কাটে, সেই কারণে বরের জন্য আরও এনে রাখা থাকে। তবে আজকে মা তারা ছিল, ভগবান ছিল বলে আজকে ছেলের বড় কোনো ক্ষতি হয়নি, এই চিন্তাই আমার সবসময় লেগে থাকে। গুড আফটারনুন সবাইকে। সেই সকালে এসেছিলাম 8:30 নাগাদ, আর এখন বাজতে যায় 12:30। আমার বাপের বাড়ির গাছে কি সুন্দর ফুল হয় দেখো, একদম কটকটে ফুলে ভর্তি। এখন সকাল থেকে ভিডিও শুরু করিনি, তার কারণ হচ্ছে কালকে ছেলে ঠাকুর আনতে গেছে, তোমাদের বলেছিলাম পরের দিনে ব্লগে দেবো। ওই ব্লগটা যেহেতু বড় হয়ে গেছিলো, সেই জন্য আমার ছেলে কালকে ঘটিয়ে নিয়ে এসছে একটা কাণ্ড, পড়ে গেছে, পড়ে গিয়ে হাঁটু ফাটু সব কেটে যাতা হয়ে গেছে। পড়ে গিয়ে একদম হাঁটু একদম কেটে পুরো হাঁটুর মাংস টাংস উঠে গেছে, প্যান্টটা পুরো নষ্ট হয়ে গেছে। ওকে এই জন্য, ওটা বোকা তো, কি বলবো, আমি শান্তি পাই না কোথাও পাঠিয়ে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এসেছিলাম, মা গেছিলো দিদি বাড়ি, তো মা সকাল দেখছি চলে এসছে, এই জন্য বসে কথা বলতে বলতে আরও দেরি হলো। দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি, আবার রান্নাবান্না বাকি। ছেলে আবার এখন গেছে মণ্ডপে, সেই পুজোর ওখান থেকে আসবে, আবার বিকালে যাবে। আর আজকে তো হচ্ছে কৌশিকী অমাবস্যা, আজকে হচ্ছে সব অমাবস্যায় আমাদের চারিদিকে তারা মার পুজো। সেখানে রাতে তো আজকে কি রুটি ফুটি খেতে হবে। এখন গিয়ে দেখি কী করি, মাছ আছে, একটু লাউ ঘন্ট করবো আর একটু করবো। আর এর মধ্যে রয়েছে কটা বড়ি। চলো বাড়ি গিয়ে দেখাবো। রাস্তা প্রচণ্ড নোংরা, রাস্তার দিকে না তাকালে আমি হাঁটতে পারবো না। আগে রাস্তার দিকে তাকিয়ে হেঁটে আগে বাড়ি পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। ফোনে নেই রিচার্জ, না ছেলের নেট নিয়ে তারপর আমাকে ভিডিও আপলোড দিতে হবে। তো আগে বাড়ির দিকে যাই, চলো সাথে থাকো। অনেকটা বেলা হয়েছে, অনেকক্ষণ এসেছি, প্রায় 5 ঘন্টা বাপের বাড়িতে রয়েছি। ফোনে নেট নেই, আরও সব কিছু ভিডিওর কাজ ফাজ করতে পারলাম না, ওই জন্য আরও সমস্যা হয়ে গেছে। সাথে থাকো চলো।
যখন একা বসে থাকি না তখন মনে হয় যে যাই বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটিয়ে আসি। বাপের বাড়িতে ঘুরে এসেছি অনেক বেলা, রান্নার অতটা চাপ ছিল না, বর বলছিল আসবে না, জানি না ঠিক আসবে কি না। তো আমার ফোনে ব্যালেন্স নেই, আমি ফোন করতে পারছি না, ছেলে আসলে ছেলের ফোন দিয়ে ফোন করব, ছেলে বাড়িতে নেই। ছেলে আবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো, মা মণ্ডপে বন্ধুরা সব ডাকছে যাবো? আমি পড়াশোনা করে তারপর যাবো। বললো হ্যাঁ আমি দুপুরে আর ঘুমাবো না, আমি না ঘুমিয়ে তোমার পড়া করে নেবো, তারপরে আমি যাব। তো কি করব বলো, আমার ছেলে সত্যি কথা বলতে যাওয়ার কোনো জায়গা নেই, মামা বাড়িও খুব একটা যায় না, আর বন্ধু বান্ধব বলতে কিছু নেই। পুজো আছে বলে তাই জন্যই যেতে চাইছে, জানি সামনে পরীক্ষা, তাও তো ছোট বাচ্চা, ওকে একটু এদিক ওদিক না ছাড়লে ওর মনটা। তবে আমি একা একা কোনো দিনই ছাড়ি না, কখনোই ছাড়ি না। কেন ছাড়ি না জানো তো, একা একা ছাড়লে আমার ভয় লাগে, টেনশন হয়, যে সবসময় মনে চিন্তা লেগে থাকে যে কি হলো কি হলো রে বাবা, কি করছে। আর এই দেখো করতে করতে জামা প্যান্টগুলো সব কাচতে নিচে, আর কি পরিমাণে রোদ্দুর পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এত রোদ্দুরে কাজ করা যায়? তবে আমাদের সমস্ত কাজ কিন্তু এই রোদ্দুরে বাইরে করতে হয়। মাথার মধ্যে আমার তো সাইনাসের প্রবলেম আছে, রোদ্দুর লাগলেই কিন্তু মাথাতে ভীষণ যন্ত্রণা শুরু করে। আর এই যে একবার যন্ত্রণা শুরু হবে আর যন্ত্রণা হতেই থাকবে, কখন গিয়ে যে যন্ত্রণা বন্ধ হবে তা ভগবানই কিন্তু জানে। তো এই হচ্ছে ব্যাপার। তবে কি করা যাবে, আমি কিন্তু এসে রোদ্দুর থেকে এসে আগে কি করলাম বলো, আগে জলের কাজটা সেরে নিচ্ছি, কেন জলটা পড়ে যাচ্ছে। এরপর পাশের ঘরে ওরা নেই, ওরা আসলে ওরা জলের কাজ করবে, সেই জন্য আমি ঝটপট করে আগে জলের কাজ, আমি কোথা থেকে এসে না আগে আরাম করি না, যদি দেখি জল পড়ছে আগে আমি জলের কাজটা সারি, কেন যদি জলটা না পাই তখন কি হবে। এই জলের উপরে, এই টাইম কলে জলের উপর পুরো ভরসা, যদি কারেন্ট চলে যায় তাহলেও জল পাবো না, জানো তো। এটা যেহেতু এর উপরে সব ভরসা, সেই জন্য বাধ্য হয়ে আমাকে তাড়াতাড়ি করে আগে জলের কাজটা সারতে হয়। জলের চিন্তা বেশি, সংসারে যাবতীয় যত কাজ করবে তাতে তোমার জলের চিন্তাটা বেশি হয়, কেন বলো তো? যে চান করতে, খাওয়াতে, রান্না করতে, জামা প্যান্ট ধুতে, হাত ধুতে, পা ধুতে, বাথরুম যেতে, সবেতেই কিন্তু জল দরকার হয়, তাই না? সেই জন্য জলটা মানুষের জীবনে অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। তবে আজকে কৌশিক অমাবস্যা, তো ভেবেছিলাম একরকম করব, জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, রেখে দিয়ে আগে বললাম যে না গ্যাসটা মুছি, বললাম যে জলের কাজটা আগে করব। আর তার মধ্যে যেন আমার লেগেছে না ঠান্ডা, এই যে গরম পড়বে ঘামে না আমার গলাতে, আমি শোবো বসবো সব ঘামে, আমার ঠান্ডা লেগে যাবে। কত ভাত রয়েছে দেখতে পাচ্ছ, সকাল থেকে খেতে পাচ্ছি না, মুখটা শুধু শুধু জল কাটছে, ভিতর থেকে মনে হচ্ছে কেমন যেন শরীরটা করছে, মুখে সারাক্ষণ মুখ দিয়ে অনবরত জল কেটে যাচ্ছে, কেন জানি না, অম্বল হচ্ছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আর মাথার পিছনে ঘাড়ের উপরটা, মানে চুল আর ঘাড় এই মিডিল সাইজে ভীষণ একটা যন্ত্রণা করছে, আর মাথা ফুলে যাচ্ছে, বা কানটাও বেশ কটকট করছে। কেন যে আমার সাথে এরকম হয় বুঝি না, শরীরটা একটা দিনের জন্যও আমার সুস্থ থাকে না, ভালো থাকে না, শরীরটা নিয়ে বেজায় টেনশানে থাকি সব সময়। এই আগে সব কাজ বাজ সারলাম, জামা কাপড় কাচলাম, বাসন ধুলাম, গ্যাস মুছলাম, আর বাইরে যা রোদ্দুর, ওরে বাবা, জামা কাপড়গুলো সব মেললাম, ভিডিও সেভে বসালাম, ওই যে সব মেলা গোছা হয়ে গেছে। ফোনে নেই, রিচার্জ নেই তো আমার, এখন রিচার্জ করে রাখতে হবে, ছেলের আসলে ছেলের দিয়ে হবে। আরে দেখো লেবু কেটে রেখেছিলাম, আমি লেবু এত ভালো খাই, লেবুর অবস্থা দেখো, বোতল পরিষ্কার করতে লাগবে, লেবুটা আর খাওয়া যাবে না। আর কি রান্না করব তোমাদের দেখালাম, কত ভাত রয়েছে, আমি সকালে খাইনি, আর খেতে পাচ্ছি না, ভাতটা শুকনো ছিল, ছেলে আবার জল দিল। আর লাউগুলো এখানে রেখেছি, দেখি কেমন আছে, শুকিয়ে গেছে পাখার হাওয়াতে, বুঝেছো। ভাবছি বড়ি দিয়ে একটু লাউয়ের ঘন্ট করি, আর কি করব শুধু ভাবনার শেষ নেই। সবজিটা বার করে দেখি কি ভালো আছে, তারপর দাঁড়াও দেখাই। এগুলো দেখতে পাচ্ছ, এই যে আমি দেখিনি তলার দিকে, এই উচ্ছেটা গেছে, খুলেই পড়ে গেল, উচ্ছেটা খারাপ হয়ে গেছে, এই উচ্ছেটা ওইটার সাথে লেগে ওইটাও খারাপ হয়েছে, এইটাও তাই হয়ে গেছে, ওটার সাথে লেগেছিল জল ঠসকা হয়ে গেছে। এই বর্ষার জিনিস না, এই একটা সমস্যা করে। আর পটলগুলো দেখছি একটু লাল লাল হয়েছে, তো ভেবেছিলাম যে লাউটা ঘন্ট করব, লাউটা করবো না, লাউটা থাক, কালকে করব ডাল। আজকে উচ্ছে আলু ভাজা, পটল আলু ভাজা, মাছের ঝোল করি। রাতের বেলা তো আবার রুটি ফুটি করার আছে, রুটি করতে হবে। কেন রাতের বেলা হচ্ছে তোমার ওই কি বলে আছে না, আজকে অমাবস্যা আছে, রাতে ভাত খেতে নেই, পরোটা লুচি যাই হোক খেতে হয়, তো রাতের বেলা দেখি করবো, ওই রুটি করব, জানো তো, রাতে রুটি করব, পরোটা করব না, রুটি করব। ওই পটল আলু ভাজা রেখে দেবো, ওই দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো সাথে থাকো, কাটাকাটি শুরু করি, একরকম ভাবলাম আর এক রকম হয়ে গেল, কি আর করা যাবে, সাথে থাকো। এটা পরেই করতো, আজকে ভেবেছিলাম একরকম রান্না করব, হয়ে গেল আর এক রকম। শর্টকাটে ভেবেছিলাম ঢেঁড়স সর্ষে বাটা করবো, কিন্তু দেখছি উচ্ছেটা নষ্ট, আবার পটলটা, ওই জন্য পটল আলু ভাজা, উচ্ছে আলু ভেজে রাখি, আর মাছ করব, আর আমি খাবো পান্তা ভাত। আর ছেলে হচ্ছে ওখানে আজকে আছে কলা, কদিন ধরে সেই কলা এনেছে, কেউ খাচ্ছে না, বুঝছো তো, কলা
আর আজকে কুকারে ভাত বসাবো। কুকারটা কাল ভাত করেছিলাম, আগে সকালে আর মাজা হয়নি। কুকার মাজতে আমার ভালো লাগে না, তোমাদের আগেই বলেছি। তো সেই জন্য কুকারটা আমি রেখে দিয়েছিলাম যে বেলায় মাজবো। তো বাপের বাড়ি গিয়েছিলাম, এত দেরি হলো। আর আমার ছেলে ওই ঠাকুরের ওখানে গেছিল, এই আসলো। ওর পাটার অবস্থা দেখো, মলম লাগাতে বলছি, শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে, বুঝেছো? প্যান্টটা ছিঁড়ে এরকম খোদলা হয়ে গেছে, পা শুকিয়ে গেছে ওর এতটা। ওর মামিকে বললাম, ওর মামা বলছে, তো বড় মামা বলছে, বড় মামিকে বলেছে, আমাকে বলেনি, যে হয়তো দিদিকে ভয় পাচ্ছে, ওই জন্য সত্যি কথা বলছে নাকি। কেউ হয়তো সবার মধ্যে গেছে, তাকে ধাক্কা ফাক্কা দিয়ে। না 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 না, ওরা আগে বেরিয়েছে তো। ওরা আগে, তুই সাইকেল দিয়ে পড়ে গেছিস তাহলে? আমার জুতোটা খুলে গেছে। হ্যাঁ শরৎ, তুই পড়ে গেছিস? না না, আমরা আগে, শরৎ তো আগে ছিল, আমরা সব আগে ছিলাম। আমার জুতোটা হচ্ছে এক পা জুতো খুলে গেছে, জুতোটা আমি নিয়েছি, নিয়ে এবার হাঁটতে গেছি, ওটাতে পায়ের মধ্যে আটকে গেছে। আমার ছেলের কি চিন্তা করো তোমরা, ওর নিজের পায়ে আটকে গিয়ে পড়ে গেছে। ভাবা যায়, পকেটে ছিল ফোনটা যদি আমার কোনো ক্ষতি হতো, কি হতো বলো? কি বলবো, কিছু বলার নেই। রান্না যে মাছ, উচ্ছে ভাজা আর পটল আলু ভাজা, আর কিছু করবো না। আমার না শরীরটা যে খুব খারাপ লাগে, এত ক্লান্তি লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, মুখ দিয়ে মানে জল কাটছে, কোনো টেস্ট নেই। কি যে করি, আমার আর একদম ভালো লাগছে না। বরকে ফোন করি, ছেলের ফোন দিই, আমার ফোনে তো ব্যালেন্স নেই। দাঁড়া, আমাকে ফোনটা করি। আর দেখো, কুকারে বসিয়েছি, ভাত হয়ে গেছে ছেলে আর বরের জন্য। আমি তো পান্তা ভাত খাবো। আর এখানে মাছের ঝোল বসিয়েছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এই যে পটল কাটছিলাম, দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো। আর ওই যে কেটে উঠতে পারিনি কেন বলো তো, আমি না একবার করে কাজ করছি, একবার করে গিয়ে শুচ্ছি। সে আগের মতন আজকে আবার আমার শরীরটা খারাপ করছে, আমার ভালো লাগছে না। এখনো কাটতে পারিনি, 2:30 বাজে, এখন এটা ভাজা না করা অবধি শান্তি নেই। কাটতেই পাচ্ছি না। ছেলেকে বললাম, বাবা একটু কেটে দিবি, ছেলে বললো দাও, কিন্তু ওর যদি হাতটা কেটে যায়, সামনে পরীক্ষা, তাহলে তো কোনোদিন কাটেনি। তো সেই জন্যে বর এখনো আসেনি, যে বরকে একটু বললাম, মানে শরীরের ভিতর এত অস্বস্তি করছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর যে প্রেশারের ওষুধটা কাল খেয়েছিলাম, একটু ভালো ছিলাম, আবার আজকেও মনে হচ্ছে খেতে হবে, নাহলে আর ভালো থাকতে পারবো না। তো কি আর করা যাবে, চলো সাথে থাকো, ভাতটা বাইরে গড় দিয়ে আসি। আমি আবার ওখানে বসে বসে সবজি কাটছি, তখন ছেলে বলছে, মা রাতে যাবো। আমি বললাম, জানি না আমি, আমাকে জিজ্ঞাসা করবে না কেন, বাবাকে জিজ্ঞাসা করবে। আমার ছেলে কি, আমার বর শান্ত, আমার বরের সাথে আমার ছেলের বন্ধুত্ব বেশি, কিন্তু ওর বাবা যদি কোনো একটা কথা বলে না, সেই কথার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার মানে আর জিজ্ঞাসাই করবে না যে যাবো কি, রাখবো কি, খাবো কি করব। ওর বাবার কথাটাও কিন্তু ভীষণ পরিমাণে শোনে, জানো তো। তো চলো, ঘরে তো আমাকে ভয় পায়, কিন্তু বাবার কথা ভীষণ পরিমাণে শোনে, এই একটা জিনিস খুব ভালো। সবাইকে ফেলে আমি আগে খেতে নিয়েছি, আমার শরীরটা ভালো লাগছে না, খাবো পান্তা ভাত। আলু মেখেছি, পেঁয়াজ লঙ্কা নিয়েছি, গরম ভাত করেছি। ছেলে বলছে আমার খিদে নেই। বর সবে এসে যে শরবত করে দিলাম, এই লেবু দিয়ে, এই যে লেবু খারাপ হয়ে যাচ্ছে যখন, লেবু দিয়ে শরবত করে দিলাম। তাইও না, খেলে খা, না খেলে না খা, যখন খাবি খা গিয়ে। রাতে ভাত খাবি না, বর বলছে যে আজকে যা ভাত থাকবে সেই ভাত আর রাখবে না, সব খেয়ে দেবে। আমার মশার ভাত নাকি খায় না। তাহলে সন্ধ্যেবেলা কি খাওয়া যাবে না? আমি জিজ্ঞাসা করছি, আমি তো নিয়ে যাই না এগুলো। আমি নিজেও জানি না, লোকে যেটা বলে আমি শুনি। না, সেটা তো তুমি বললে যে রাতে খাওয়া যায় না, সন্ধ্যাবেলা কি খাওয়া যাবে না? আগের বছরও আমি ভাত খেয়েছি, লোকে বলে শুনে শিখি আর কি। কেন বলো তো, আমার বাপের বাড়িতে ওইসব ছিল না, রুটি ফুটি এতগুলো অভাব ছিল, কষ্ট ছিল। আমাদের যা জুটতো আমরা তাই, ভাত ফ্যান ভাত পান্তা ভাত, কোনো ব্যাপার ছিল না। এখন লোকে বলে, ভাবি মানলে চলে, এই জন্য মানি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আমি একটুও ভালো নেই, আজকে বিশাল মারাত্মক পরিমাণে হ্যাবক গরম, হ্যাবক গরম। তা আমার বর করেছিল চা করবে না করতে করতে করেছিল। আমি চা খেয়েছি, বাসন পড়ে আছে, রাতে রুটি করার আছে, আর এত গরম টেকা যাচ্ছে না। আর ছেলের ওই যে কালকেরে দিয়ে দিয়েছে এটা হেডফোন, দাঁড়াও চার্জ, এর মধ্যে কি আছে আদে বাজাচ্ছে, চার্জে দিয়ে দেখলো যে এটা ভালো কিনা, একদম বেকার থার্ড ক্লাস কালার দিয়েছে, যা আমার একদম পছন্দ না। সাদা কালারটা ঠিক ছিল, তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো। এখন ওটা সারপ্রাইজ থাক। আজকে তারা আমার পুজো চারিদিকে, আর আমি এখন এত তাড়াতাড়ি লাইভে বসবো, তবে ইউটিউবের লাইভটা আজকে করা হবে না, কেন ছেলে ফোনে চার্জ নেই, কতটা কি করতে পারছি দেখি। আর দুপুরে গরমের চোটে আমি আজকে ভাত মানে দিইনি, খেতে দিইনি, বরকেও দিইনি, ছেলেকেও দিইনি। ওরা ছেলের ভাতটা দিয়েছি, বরের ভাত আর বেড়ে দিইনি। বর নিজেই বেড়ে খেয়েছে, আর ছেলের ভাত আমি বেড়ে দিয়েছি। ওই রকম সব পড়ে আছে, আমি কিচ্ছু করতে পারিনি, আমার এত গরম লেগেছে, কি আর বলবো। চলো সাথে দেখো, লাইভটা শেষ করি।
লাইভ আজকে ইউটিউবে করতে পারলাম না, ফেসবুকে করলাম, আর ফেসবুকের লাইভটা নিজে থেকে আপনি আপ কেটে যাচ্ছে। সবাই যখন জয়েন্ট হয়েছে, যখন অনেক মানুষ হয়েছে তখনই কেটে গেছে। আর বাসন পড়ে আছে, বাসন ধোবো, আর ছেলে যাবে আজকে রাত্রিবেলা ঠাকুর পুজোর ওখানে। আর হচ্ছে আর একটা কথা কি বলো, তোর বন্ধুরা আসবে নিতে, তো ফোন করছিল, আমি না করে দিয়েছিলাম। আবার ওরা আসুক, তারপর দেখা যাক কি হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, আমি বাসন কোসনগুলো তৎক্ষণ মেজে আসে, আর এখন কথা বলা যাবে না। আর আমার গলার অবস্থা খুব খারাপ, এত গরম পড়ে, এত ঠান্ডা, গরমে ঘামে আমার গলা পুরো ঠান্ডায় পুরো ধরে নিয়েছে। আর থাইরয়েডটাও প্রচুর বেড়েছে, দেখো গলাটা দেখলেই বুঝতে পারবে। খুব আমার কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে তো আমি বুঝতে পারছি না। চলো সাথে থাকো। ছেলে আসছে, ছেলেকে ডাকলাম, ছেলে ওই মণ্ডপে গেছে পুজোর ওখানে। আর আমাদের রাতে আজকে খাওয়ার, আর ভেবেছিলাম পরোটা বা লুচি করব, তো শরীরে দেয়নি। এই যে রুটি আছে, কলা আছে, আলু পটল আলু ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, কাঁচা লঙ্কা আছে, এই হচ্ছে রাতের খাবার। তো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখিয়ে নি। আজকে রাতে করেছি রুটি, আর এই যে দেখতে পাচ্ছ পটল আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, কলা, কাঁচা লঙ্কা, এই হচ্ছে আজকে রাতের আমাদের খাবার। আর আমার জন্য রুটি আর ভাজা, বরের খাবার আর আমার খাবার। আমি রুটি আর আলু ভাজা নিয়েছি বাটিতে, বুঝেছো। আমি কলা আছে, ওই যে দাঁড়ো, ওই যে কলা রয়েছে, বরকে দিয়ে দিয়েছে, আর ওই কলাগুলো রয়েছে। তো সব কিছু দেবো না, মানে সব কলাগুলো খাবো না, কিছু খাবার কিছু রেখে দেবো কালকের জন্যে। আর ছেলে আসছে, ছেলে এখন এসে পৌঁছায়নি, ছেলের খাবারটা ওই গ্যাসের উপর ঢাকা দিয়েছি, আর আমাদের দুজনের খাবারটা নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি, এখনও গ্যাস মোছা, নিচে মোছা, অনেকগুলো কাজ পড়ে আছে, সেই সব কাজগুলো কমপ্লিট করব। তো চলো তোমরা সাথে থাকো, ততক্ষণ আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি। আর তারপরে ওখানে ঠাকুর পুজো কত কি হলো, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার দেখো আটা লেগে আছে। আর আমার বর যাচ্ছে দিতে, ছেলেকে ছাড়তে যাচ্ছে ওখানে, যেহেতু আজ অমাবস্যা রাত হচ্ছে। আমি এখন গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার হবো, তারপরে শোবো। ওই যে সাবধান, কিন্তু বারবার বলছি অমাবস্যার দিন চলে আসবে, তাড়াতাড়ি পুজো হয়ে গেলে 3টে-4টে পুজো শেষ হয়। যদি পুজো শেষ হয়ে যায় ভোর রাতে, একা আসবে না, শরৎ তাহলে ওই 5টার দিকে আসবে। কোথায় থাকবে পুজো শেষ হয়ে যাওয়ার পরে? আমাকে কিন্তু এখন গিয়ে হ্যাঁ, তা হচ্ছে আমাকে গিয়ে কিন্তু ফোন করবে। আমার ফোনে কিন্তু ব্যালেন্স নেই, বারবার বলছি। তা চলো আমি গ্যাস ফ্যাসগুলো মুছে নিয়ে, আর আমার বর ছেলেকে দিয়ে আসুক। কোনোদিন কিছু বলে না, এবার প্রথম ওর বন্ধুর সাথে একটু আনন্দ করতে চাইছে, সামনে পরীক্ষা আছে। আমার না যাক, পড়া করে নিয়েছে, করে নিয়ে এখন তো বাড়িতে ঘুমাতো, সেই জায়গাটা ওখানে একটু আনন্দ করবে। তো চলো সাথে থাকো। চলে এসেছি সব কাজকর্ম করে, আর বড় ছেলে চলে এসছে। আমার বর বিছনা ঝাড়ছে দেখো। তো বর বিছনা ঝেড়ে বিছনা করবে আজকে, তবে মশারি খাটাবে না, প্রচুর গরম। গ্যাস ফ্যাস হয়েছে, সব মুছে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থেকে ভালোবাসা দিও, যাতে জীবনে আগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ছেলে যে আজকে যে ওখানে ভিডিও করবে পুজোটা, যে মায়ের পুজো, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে মা ছিল বলে আজকে আমার ছেলে কালকে বড় বিপদ হতে বেঁচে গেছে। হাতে পায়ে অনেক জায়গায় কেটে গেছে, তবে বেশি কেটে গেছে একটা ডান পায়ের হাঁটুটা, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি, অল্প একটু, বেশি ধরিনি। কেন যদি আবার ওই রক্ত বেরোচ্ছিল, যদি সেই দেখে আবার কোনো মানে কোনো সমস্যা আসে, কেন এখন তো অনেক কিছুতে সমস্যা চলে আসে, মানে কোনো গাইডলাইন কী সব থাকে, ওসব আমি জানিও না, সেই জন্য অল্প একটু তুলে ধরেছি তোমাদের। তবে মায়ের দয়া ছিল বলে ছেলেটা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে। পকেটে ফোন ছিল, ফোনটাও ভেঙে যেতে পারতো, নতুন ফোন, তাহলে আমার মাথায় হাত পড়ে যেত। কেন ওর যদি নিজে পড়ে গিয়ে ফোনটা কিছু হতো, দোকানে আমাকে সারিয়ে দিত না। আর ওরও অনেক ফাড়া গেছে, সেই বড় ফাড়াটা কেটে গেছে। তো আজকে যাবে বলেছে, ওই জন্য ওকে পাঠালাম। আর হচ্ছে মা হচ্ছে সতে থাকুক, মাথায় থাকুক, ছেলের পরীক্ষা ভালো হোক, ছেলের ভবিষ্যৎ ভালো হোক, ছেলে আগে অনেক বড় মানুষের মতো মানুষ হোক, এই মায়ের কাছে প্রার্থনা করবো। আর সমস্ত আমার বন্ধুরা যেন খুব ভালো থাকে, এই প্রার্থনা করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করার পর পরে থেকে আমি ওই ক্লিপটা যদি ছেলে তুলে আনতে পারে, আমি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো মায়ের পুজো কেমন হয়, কিভাবে হচ্ছে। চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। নমস্তু ব্রহ্মণ হৃদায় জগদ্হৃদায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ঢেবু কাজের আছে।